গোপালগঞ্জে এক ঘটনা পাওয়া গেছে। গাছ কি করে? কথা বলে। বাচ্চারা খেলতেছে, হঠাৎ এক বাচ্চা একটা কুড়ালের মতো গাছের মধ্যে আঘাত করছে। এমন সময় মানুষের মতো শব্দ করে উঠছে। বাচ্চা মানুষ কিছু বুঝে উঠতে পারে নাই, ভয় পায় গেছে। কিরে মানুষের মতো আওয়াজ শোনা যায়, কান্না করতেছে মনে হচ্ছে, আকুতি করছে। সাথে সাথে যখন মুরব্বীদেরকে ডাক দিল, ঠিকই একজন একজন করে সবাই খবর পেয়ে গেল, স্পষ্ট সে আওয়াজ করে কান্না করতেছে। এই অবস্থাটা কেন? আল্লাহ কিছু কুদরত দেখান। যদিও এটা কিয়ামতের ওই আলামত এখনো আসে নাই, সেটা অনেক দূরে। সে আলামত কি? অনেক দূরে। এটা কিয়ামতের আলামত বলা যাবে না। গাছ বলতে থাকবে, ইয়া ওয়ালিয়াল্লাহ ওয়ারাই কাফের, ও আল্লাহর বান্দা আমার পিছনে কাফের আছে, আমার পিছনে কাফের। এই কথা কে বলবে? গাছ বলতে থাকবে, আমার পিছনে কি আছে? একজন কাফের আছে, একে ধরো। আল্লাহ একজন কাফের কেউ রাখবে না। গাছ কথা বলা, এটা ওই সময় কথা বলবে। তো এছাড়া বর্তমানে গাছের কথা বলা গোপালগঞ্জে এক ঘটনা পাওয়া গেছে। খবর পাইছেন নি আপনারা? গাছ কি করে? কথা বলে। বাচ্চারা খেলতেছে, হঠাৎ এক বাচ্চা একটা কুড়ালের মতো গাছের মধ্যে আঘাত করছে। এমন সময় মানুষের মতো শব্দ করে উঠছে। বাচ্চা মানুষ কিছু বুঝে উঠতে পারে নাই, ভয় পায় গেছে। কিরে মানুষের মতো আওয়াজ শোনা যায়, কান্না করতেছে মনে হচ্ছে, আকুতি করছে। সাথে সাথে যখন মুরব্বীদেরকে ডাক দিল, ঠিকই একজন একজন করে সবাই খবর পেয়ে গেল, স্পষ্ট সে আওয়াজ করে কান্না করতেছে। এই অবস্থাটা কেন? আল্লাহ কিছু কুদরত দেখান। যদিও এটা কিয়ামতের ওই আলামত এখনো আসে নাই, সেটা অনেক দূরে। সে আলামত কি? অনেক দূরে। এটা কিয়ামতের আলামত বলা যাবে না। তবে কিয়ামতের যত আলামত আছে সব তো প্রকাশ পেয়ে গেছে, কিচ্ছু আর বাদ নাই। ছোট ছোট যত আলামত নবী হাদিসে বলছেন, একটা আলামত আর কি নাই, বাদ নাই। শুধুমাত্র বড় বড় কিছু আলামত ছাড়া। দাব্বাতুল আরদ বের হবে, জমিন থেকে এক প্রাণী বের হয়ে মানুষের সাথে কথা বলবে। আল্লাহ তাআলা দাজ্জালকে পাঠাবেন, এই দাজ্জালের ফিতনা আসবে, ইমাম মাহদী আসবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, পূর্ব দিকে গিয়ে ডুববে, কোরআনের কোনো শব্দ থাকবে না। এগুলো হলো বড় বড় আলামত। এর মধ্যে একটা আলামত হলো জমিনে জাকিরিন না থাকা, এটা একটা আলামত। আল্লাহু আকবার বলে। আমরা জিকির থেকে গাফিল হয়ে যাচ্ছি, অথচ জাকিরিন শেষ মানে দুনিয়াও শেষ। জাকিরিন শেষ মানে আল্লাহর দরকার নাই। তো আল্লাহ, আমরা যদি আল্লাহকেই না ডাকি তো আল্লাহ দুনিয়া রাইখা লাভ কি? আমাদেরকে রাইখা লাভ কি? আল্লাহকে ডাকার জন্য ফেরেশতার অভাব আছে? এক একজন ফেরেশতা দাঁড়ায়া ইবাদতে দাঁড়ায় আছে তো আছে, রুকুতে আর যায় না। কেউ রুকুতে আছে তো আছে, সেজদা না। সারা জীবন কিয়ামত পর্যন্ত ওরা রুকুতে, একদল ফেরেশতা সেজদায়, কিয়ামত পর্যন্ত সেজদাই থাকবে। ইবাদতের জন্য আল্লাহ মানুষ বানানোর প্রয়োজন ছিল না। আল্লাহ বানাইছেন কেন? আল্লাহ দেখতে চান বান্দা এই অন্তরে তুমি শয়তানকে জায়গা দাও না আমি আল্লাহকে জায়গা দাও। আরো জোরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ বলেন প্রত্যেকটা নফসের মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। এমন কোন মানুষ নাই
মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে না, মরণ থেকে পালানোর জায়গা নাই। আল্লাহ ডাক দিয়া বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যেই মরণ থেকে পলায়ন করো, ওই মরণ তোমার সাথে আলিঙ্গন করবে, মোলাকাত করবে। মোলাকাত হয় সরাসরি, সামনাসামনি হয়। যে আল্লাহর বান্দা যতই মৃত্যু থেকে পলায়ন করতে চাইবে, মৃত্যু তার সামনেই হাজির হবে। মৃত্যু থেকে বাঁচার জন্য অসুস্থ হয়ে গেছে বান্দা, হসপিটালে যায়, বাংলাদেশের হসপিটালে যায়, বাহিরের দেশের হসপিটালে যায়। আল্লাহ ডাক দিয়া কয়, যতই বাঁচার জন্য হসপিটালে যাও, আমি আল্লাহ তাআলা সেখানেই তোমার মৃত্যু দিব। যত বাঁচতে চায় বাড়ি থেকে হসপিটালে, মরণ বাড়ি থেকে হসপিটালে কম হয় না বেশি হয়? বেশি হয়। হসপিটালে খালি লাশ বের হয়, লাশ বের হয়। আল্লাহ বলে, মরণ থেকে বাঁচার কোনো রাস্তা নাই। এই দুনিয়ার কেউ বাঁচে নাই, তুমিও বাঁচতে পারবা না, সব ছাড়িয়া চলে যাওয়া লাগবে। একটু চিন্তা করো ভাই, ওই মরণ কারো জন্য শান্তি, মরণ সাধারণ কোনো জিনিসটা বড় মারাত্মক ব্যাপার। আল্লাহ যখন ফেরেশতাকে পাঠাইয়া দিবে রে ভাই, ওই ফেরেশতার আকৃতি দেখিয়া বান্দার যখন মরণ হবে, রাহমাতুল লিল আলামিন বলেন, যদি কোনো আযাব না হতো, শুধু মালাকুল মাউতের আকৃতিটাই যথেষ্ট ছিল, কোনো আযাবের প্রয়োজন ছিল না।